ফলে এই বন্ধুত্ব আজীবন থেকে যাবে, যোগাযোগ থাকবে, কথা হবে, গল্প হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে, আরও কোনো জায়গায় অন্য জায়গায় একসাথে ব্যারিকেড ভাঙবো। আমাদের যে শত্রু যারা আছে তারা জানে যে এই টিম তার ক্যাপ্টেনের সাথে যদি রাস্তায় দাঁড়িয়ে যায় তাহলে তাদের বুকে কাঁপন ধরতে বাধ্য। ডিওয়াইএফআই তো কন্টিনিউয়াস প্রসেস, রিলে রেসের মতো, কারুর হাত থেকে ব্যাটন পাই, আবার কারুর হাতে ব্যাটন দিয়ে যেতে হয়। সেই ব্যাটন নিয়ে যে দৌড়ালো সে কতটা ভালো দৌড়ালো সেটার উপর ডিপেন্ড করে যে রেসটা শেষ অবধি আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আর কি। তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই প্রসেসে পুরনো কমিটি সে নতুন কমিটির কাছে অনেক যোগ্যতার জায়গায়, অনেক আশা ভরসার জায়গায় দাঁড়িয়েছে। নতুন কমিটি অবশ্যই ভালো করবে। আর ব্যক্তিগত অনুভূতির জায়গা সংগঠনে কখনো থাকে না, সেটাকে ছাপিয়ে সমষ্টির জায়গা। সেই সমষ্টি এখন যে ক্রাইসিসের মধ্যে আছে, আজকে কালীগঞ্জে সামান্য একটা বাই ইলেকশনের জেতার উল্লাসের যে 10 বছরের বাচ্চার সাথে যে ঘটনা ঘটেছে, সেই পরিবেশ পরিস্থিতি যতদিন পশ্চিমবাংলায় থাকবে ততদিন সমষ্টির অনুভূতি আসলে এই চোর চিটিংবাজদের, এই দাঙ্গাবাজদের বাংলা ছাড়া করার জন্যে থাকে। তার জন্য লড়াই। প্ল্যাটফর্ম আলাদা হতে পারে কিন্তু আমাদের তো কম্পাসটা এক জায়গায় আছে, ফলে দেখা আমাদের হবেই। আজকে এই সমুদ্রেও হতে পারে, কালকে ওই সমুদ্র হতে পারে, কিন্তু যে কোনো সমুদ্র উত্তাল যতই হোক, কম্পাসটা যদি ঠিক থাকে তাহলে কোন দিকে যেতে হবে সেটা বোঝা যাবে। তাহলে সে বন্ধুদের সাথে দেখা হবে, অসুবিধা নেই। আর যেহেতু আদর্শের বন্ধুত্ব, নীতির বন্ধুত্ব, টাকা পয়সা কামাইয়ের বন্ধুত্ব তো না, ফলে এই বন্ধুত্ব আজীবন থেকে যাবে, যোগাযোগ থাকবে, কথা হবে, গল্প হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে, আরও কোনো জায়গায় অন্য জায়গায় একসাথে ব্যারিকেড ভাঙবো। যে কোনো একটা টিমে ক্যাপ্টেনের ভূমিকা তো খুব থাকবেই। এটা যেমন ঠিক যে ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম বা ওর হার টিম, তেমনি ক্যাপ্টেনের কিছু বাড়তি গুণাবলী থাকে। সৌরভ গাঙ্গুলি চোখে চোখ রেখে স্টিভ ওয়ার দিকে সেদিন না তাকাতে পারলে, টসের জন্য স্টিভ ওয়াকে আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখে মাইন্ড গেম জিততে না পারলে সেই চেন্নাই আর ইডেনের টেস্টে কী ফলাফল হতো কেউ জানে না। ঠিক একই রকমভাবে আমাদের যে শত্রু যারা আছে তারা জানে যে এই টিম তার ক্যাপ্টেনের সাথে যদি রাস্তায় দাঁড়িয়ে যায় তাহলে তাদের বুকে কাঁপন ধরতে বাধ্য। ইনসাফ যাত্রা হোক, নবান্ন অভিযান হোক, উত্তরকন্যা হোক, যে কোনো ক্ষেত্রে আমরা এটা বারে বারে প্রমাণ করেছি যে এই লড়াইতে আমাদের যে শত্রু তাদের এত চাওয়া পাওয়া ইত্যাদির ব্যাপার না, তারা আসলে এই টিমটাকে ভয় পায়। আমরা ওই ভয়টাকে দিয়ে আরও কর্নার করতে চাই, এই অপসময়ের যে শক্তি, এই খারাপ শক্তিটাকে আরও কর্নার করতে চাই, আরও সাইডলাইন করে দিতে চাই। 100% সমস্ত বাচ্চাকে কেউ না কেউ হামাগুড়ি দেওয়ার সময় সাহায্য করে, প্রথমবার উঠে দাঁড়ানোর সময় আঙুলটা ধরে দেয়, প্রথমবার শক্ত খাবার খাওয়ানোর সময় সাহায্য করে দেয়। কিন্তু এক্স হোক বা ওয়াই হোক, সেই সাহায্য সহযোগিতা পেলে সেই বাচ্চা নিজে নিজে যেভাবে প্রকৃতির সাথে ছোটোবেলা থেকে লড়তে শেখে, ঠিক তেমনি এই প্রতিকূল অবস্থার মধ্যে, পরিবেশের মধ্যে এই সময় ডিওয়াইএফআই যারা আজকের কমিটিতে থেকে গেলেন তাদের একটা বড় অংশ গত কয়েক বছর ধরে যে লড়াই আন্দোলনের ধারায় এসছেন, এবং এই ধারা খুব সংক্রামক। একজন ব্যারিকেড ভাঙতে এগিয়ে গেলে পিছনের 10 জন ওই সংক্রামক রোগ তাদের মধ্যে গিয়ে একসাথে ব্যারিকেড ভাঙার যে লড়াইটা, সেটাই তো শাসক ভয় পায়। ফলে নানা রকম বক্রোক্তি, নানা রকম খারাপ কথা, ভুল প্রচার, মিথ্যে প্রচার, এগুলো ডিওয়াইএফআই সম্পর্কে করা হয়েছে এই সময়। কেন করা হয়েছে? কারণ যে ভয়টা ওদের আছে, মানুষের যে ভরসা ডিওয়াইএফআই জিতেছে, সেই ভরসার জায়গাটা যাতে একটু টাল খায় সেই জন্য শাসক বারবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি, ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে আরও 10 বার ব্যর্থ হবে। আমি রাজনীতিতে যে জায়গাতেই থাকি না কেন, একার সিদ্ধান্তে কোনো দিন ভরসা করিনি। হাত মুঠো না করলে ঘুষি শত্রুপক্ষের শরীরে গিয়ে ভালো করে আঘাত হানতে পারবে না। ফলে যখন যে অবস্থাতে আছি, সামগ্রিক সিদ্ধান্ত সকলে মিলে নেওয়া। কাল থেকে যাদের সাথে অন্য উত্তাল সমুদ্রে কাজ করব তাদের সাথেও একই রকমভাবে সামগ্রিক সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত। ব্যক্তি মতামত থাকে, কিন্তু সেই ব্যক্তি মতামত যখন সবার সাথে মিলে একটা সিদ্ধান্ত হয়, তখন ওই সিদ্ধান্ত সবসময় আমার এবং আমার পাশের যে কমরেড লড়ছে তার। ফলে একসাথে যখন লড়াই হবে তখনই আমি কি বললাম, আমি কি করলাম এর ভাবনা থাকে না। ঐক্যবদ্ধভাবেই এই লড়াইটা এই শত্রুর বুকে কাঁপন ধরানোর জন্য হবে। 23 সালে পঞ্চায়েতে এত ব্যালট বাক্স রাস্তায় ফেলে দিতে হয়েছিল কেন? এত ব্যালট খেয়ে ফেলতে হয়েছিল কেন? 24 সালে লোকসভার আগে বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধাতে হয়েছিল কেন? পহেলগাঁওয়ের ঘটনার পর বামপন্থীদের সম্পর্কে মিথ্যে প্রচার করতে হয়েছিল কেন? একটা বাই ইলেকশন জেতার খুশিতে একটা 10 বছরের মেয়েকে খুন করে ফেলতে হয় কেন? চাকরি চাইতে এসে মইদুলকে পিটিয়ে খুন করতে হয় কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 26-এ আসলে কি হবে। একদিকে রুটি রুজির লড়াই, উল্টো দিকে রুটি রুজির ভাবনাকে ভুলিয়ে দিতে জাত, ধর্ম ইত্যাদি ইত্যাদিকে ব্যবহার করে মানুষকে বোকা বানানোর লড়াই। দেশ বেচার দালালদের বিরুদ্ধে দেশ বাঁচানোর লড়াই, যা হওয়ার তাই হবে।